বিশ্ববিদ্যালয় জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ২ টা বিষয় হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্টেশন এবং আরেকটি হচ্ছে ভাইবা। তো এই ক্ষেত্রে আ আমরা অনেকেই নার্ভাস হয়ে যাই। অনেকে দেখা যায় যে অতিরিক্ত প্রিপারেশন নিয়ে ফেলি। আবার অনেকেই দেখা যায় যে আসলে কি করব বুঝতে পারি না। আমি যদি আমার এক্সাম্পল দেই, আ আমাদের হচ্ছে কিছুদিন আগে ইংলিশে প্রেজেন্টেশন ছিল। তো সেদিন মোটামুটি ভালোই হয়েছে, যতটুকু ইংলিশ পেরেছি আমরা চেষ্টা করেছি ভালো করার। আজকে আমাদের ম্যাথের ভাইভা ছিল। তো এই যে প্রেজেন্টেশন কিংবা ভাইবার আগে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি নিতে হয়। যেন যেদিন আপনার ভাইভা বা প্রেজেন্টেশন আছে সেদিন যেন আপনি প্রপারলি আপনার আউটপুটটি দিতে পারেন। 100% না হলেও যেন 80% আপনি দিতে পারেন। তো ধরুন আজকে আমার ম্যাথের ভাইভা ছিল। তো গতকালকে আসলে আমার করণীয় কী ছিল? এতদিন পর্যন্ত যে টপিকগুলো আমাদেরকে পড়িয়েছে সেগুলো একবার রিভিশন দেওয়া। এরপরে কাজ ছিল যে আমার যে ড্রেস আপ যেটা আমি পরবো। এখন এক্ষেত্রে দেখা যায় যে অনেকে ভাইবার ক্ষেত্রে দেখা যায় যে একেবারে মনে হয় যে চাকরির ভাইবা দিতে যাচ্ছে। এত বেশি প্রিপারেশন নিয়ে আসে। ড্রেস আপ একেবারে ফরমাল। তো ভার্সিটি লাইফে আসলে আপনি যেহেতু কোনো চাকরির জন্য যাচ্ছেন না, তো এক্ষেত্রে এত বেশি ফর্মালিটি মেইনটেইন করার দরকার নেই। আপনি নরমালি এক কালারের কোনো একটা শার্ট এবং প্যান্ট, এর সাথে হচ্ছে কালো কালারের শু, এবং শুয়ের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা যেন সেটা অবশ্যই যেন ক্লিন থাকে, এবং আপনার হাতের নখগুলো আপনি কেটে আসবেন, চুলগুলো ঠিকঠাক করে আসবেন। আপনি যদি মনে করেন যে ব্লেজার আপনার নাই তাহলে দরকার নাই, আর যদি থাকে তাহলে আপনি ব্লেজার পরবেন। দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে ভাইবার আগের দিন বা প্রেজেন্টেশনের আগের দিন তাড়াহুড়া করে মার্কেটে গিয়ে ঘুরে ফিরে ৪-৫ হাজার টাকা শপিং করে আপনার কোট টাই সব কিছু কিনে আনা, এগুলো একেবারে অতিরিক্ত। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে শুরুর দিকে আসলে এত পরিমাণে খরচ করাটাও আসলে উচিত না। তো আমি এরপরে ধরুন আপনি আপনার ড্রেস আপগুলো রেডি করে রাখেন আগের দিন রাতেই, এবং চেষ্টা করবেন যেহেতু প্রথম ভাইবা বা প্রেজেন্টেশন সেদিন আসলে প্রত্যেকেই নার্ভাস থাকে, দেখা যায় রাতে ঘুম হয় না। আমার প্রবলেম যেটা হয়েছে যে আমি গতকালকে বাসায় গিয়েছি আসলে বিকালের দিকে। তো যেটা হয়েছে যে যেহেতু ক্লান্ত ছিলাম বিকালে গিয়েছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন সমস্যা যেটা হয়েছে এইটার কারণে আমার রাতে ঘুম আসতে দেরি হয়েছে। আবার আজকে যেহেতু আমার ভাইভা ছিল এবং আজকে বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম ভাইভা, তো যেটা হয়েছে এটা নিয়েও কিছুটা নার্ভাস ছিলাম, যে কারণে আমি অনেক চেষ্টা করার পরেও রাতে আসলে আজকে ঘুমাতে পারিনি। মাত্র ২ ঘন্টা ঘুমিয়েছি। ৪টার দিকে সম্ভবত আমি ঘুমিয়েছি, এবং ৬টা ৬:৩০টার দিকে উঠে আবার রেডি হয়ে চলে আসতে হয়েছে। তো এইটা এক ধরনের সমস্যা কিন্তু। প্রপারলি কিন্তু ঘুমিয়ে তারপরে আমাদেরকে এই প্রেজেন্টেশন কিংবা ভাইভাতে অ্যাটেন্ড করতে হবে। এরপরে ধরুন আপনি সকালে যখন উঠবেন, উঠার পরে আপনার কাজ হবে ফ্রেশ হয়ে তারপরে আপনি একটু আগে আসার চেষ্টা করবেন। যেহেতু নিজেদের মধ্যে একটু নার্ভাস কাজ করে, তো সেক্ষেত্রে আপনি একটু আগে আসবেন যেন আপনার কোনোভাবেই যেন এই ক্ষেত্রে লেট না হয়ে যায়, এবং যদি আপনি আসলে টাইমটা ভালোভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে সেটা কিন্তু একজন শিক্ষক কিন্তু ভালোভাবে দেখবেন না। এরপর যখন আসলে আপনি আসবেন, সবার সাথে একটু কথা বলবেন, বন্ধু যারা আছে বা ক্লাসমেট যারা আছে, যেন আপনার ভিতরে যে নার্ভাসনেসটা কাজ করছিল সেটা যেন কিছুটা হলেও কমে যায়। এরপরে যখন আসলে আপনি ভাইবার রুমে যাবেন, আমি আজকে যে ভুলটা করেছি সেটা হচ্ছে, আমাদের নরমালি হচ্ছে ভাইভাগুলো হয় টিচারদের যে রুমগুলো আছে সেখানে। তবে আমাদের আজকে ক্লাসরুমে ভাইভা হয়েছে। তো আমি হচ্ছে যখন আমাদের সিআর যখন দাঁড়িয়ে ছিল তো আমাকে নরমালি ঢুকতে বলেছে। এখন আমি ওই সময় আমার মাথা থেকে বেরই হয়ে গিয়েছে যে আমাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। আমি পারমিশন নেই নাই। তারপরে আরও সমস্যা করেছি যে যখন আসলে বসার জন্য মানে আমারটা যেটা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে প্লেসটা ইনফর্মাল, তাই আমি নিজেও মানে কিছুটা ইনফর্মাল হয়ে গিয়েছিলাম। যে কারণে বসার জন্য আমি পারমিশন নেই নাই। তো যাই হোক এইটা ম্যাম আমাকে ১ম এ বলেছে। এরপরে যখন আমাকে প্রশ্ন করলো আমি মোটামুটি ১ম এ আমাকে আমার এইম কি আমার লাইফে সেটা নিয়ে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। এরপরে কিছু প্রশ্ন করলো, পেরেছি, কিছু পারিনি। তো যাই হোক এটা গেল। এরপরে আবার সালাম দিয়ে বের হয়ে চলে আসা। তো এই জায়গাগুলোতে আ আ কিছুটা ফর্মালিটি মেইনটেইন করা খুবই দরকার, যে যখন আপনি আসলে রুমে প্রবেশ করবেন অবশ্যই আ ব আ বলবেন বাংলা কিংবা ইংরেজিতে যে, "ম্যাম আমি কি আসতে পারি?" এরপরে সালাম দিবেন। দিয়ে তারপরে হচ্ছে আপনি বলবেন, "ম্যাম আমি কি বসতে পারি?" বা দেখা যাবে যে ম্যাম নিজে থেকেই বলবেন যে, "বসো।" তখন আপনি বসবেন, এবং বসার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার এই যে এই পা দুটো হচ্ছে এরকম কিছুটা ক্রস করে রাখবেন। অর্থাৎ ক্রস করে যখন রাখবেন তখন এটা কিন্তু দেখতে একেবারে সুন্দর লাগবে, এবং আপনার হাতগুলো অবশ্যই এই যে কোনো একটা টেবিল থাকলে টেবিলের উপরে রাখবেন, এভাবে রাখবেন কিংবা নরমালি এভাবে রাখবেন। যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি চেষ্টা করবেন যে হাতগুলো না নাড়িয়ে আপনি কথা বলার। কারণ এই হাত নাড়িয়ে কথা বলাটা কিন্তু এক ধরনের আ অসভ্যতা দেখায় মানে ভাইবা বোর্ড মানে রুমগুলোতে। তো আপনি চেষ্টা করবেন হাতটাকে সোজা রেখে এবং আপনার বডিটাকে একেবারে সোজা রেখে আপনি কথা বলবেন, এবং যদি আপনি কোনো প্রশ্নের উত্তর না পারেন আপনি ভালোভাবে বলবেন যে, "ম্যাম আমি এটা পারছি না, দুঃখিত পারছি না", এরকম ধরনের কথা বলবেন।
এই ছিল মোটামুটি। তো জানি না আমার আসলে ভাইভাতে কত নাম্বার পাবো। তবে যেহেতু এটা আমার জন্য একটা ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যখন আসলে উঠি, কারণ এই ভাইভাগুলো দেখা যায় যে স্কুল বা কলেজে এতটা ফর্মালিটি হয় না। বিশ্ববিদ্যালয়ে একেবারেই অন্যরকমভাবে হয়। তো এক্ষেত্রে আমি মনে করব যে আমি যে ভুলগুলো করেছি এগুলো আপনারা করবেন না এবং আপনারাও একেবারে ভাইবার দিন একেবারে স্যুট-টুট পরে অনেক ফর্মালি যে আসতে হবে বিষয়টা এরকমও না। তাড়াহুড়া করবেন না বা অনেক বেশি প্রিপারেশন নিয়ে আসবেন না। দেখা যাবে যে আপনার আউটফিট হয়তো বা 100% কিন্তু আপনার প্রিপারেশন কিন্তু হয়তো বা 100% নেই, বা আপনি আউটপুটে আপনি হচ্ছে যখন অ্যান্সারগুলো দিয়েছেন আপনি হয়তো বা ভুল অ্যান্সার দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই লাভ হলো না। কিন্তু আপনি যদি ২ জায়গাটিতে আপনার ড্রেস আপ এবং আপনার হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে ২ জায়গায় যদি আপনি মোটামুটি একটা ভালোভাবে দিতে পারেন, তাহলে আমি বলব যে এভারেজে আপনার নাম্বারটা কিন্তু অনেক ভালো আসবে। ধন্যবাদ।